আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন বলে দেয় ফি লাউহিম মাহফুজ। বলি আল্লাহু আকবার। অর্থাৎ পৃথিবীতে আসার আগে আমি লাউহে মাহফুজ সংরক্ষিত স্থানে সংরক্ষণ ভাবে ছিলাম, আমি লাউহে মাহফুজে ছিলাম। এরপরে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, কিন্তু কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো একটু জানতে চাই, বলে দাও। কোরআন বলে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার। কোরআন বলে দেয় আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। এরপরে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, কে তোমাকে নিয়ে এসেছে? বার্তাবাহক তো একজন আছে, পিয়ন তো একজন আছে, কে তোমাকে নিয়ে এসেছে? কোরআন এবার জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, অর্থাৎ জিবরিল আমিন আমাকে নিয়ে এসেছে। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিয়ে এসেছে কোরআনকে? জিবরিল আমিন। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তুমি এসেছো, কিন্তু কোন ভাষায় তুমি নাজিল হয়েছো একটু জানতে চাই। কোরআন বলে দেয় বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। বলি আল্লাহু আকবার। আমি আরবি ভাষায়, স্পষ্ট ভাষায় নাজিল হয়েছি, খুব সহজ, আরবি ভাষা খুবই সহজ। সুবহানাল্লাহ বলি। আমাদের যত ভাষা রয়েছে সমস্ত ভাষা শিক্ষা দিয়েছে কে? আল্লাহ রব্বুল আলামিন ভাষা শিক্ষা দিয়েছে। আমরা যে কোরআন পড়ি, এত সুন্দরভাবে কোরআন পড়ি, এই সুন্দরভাবে কোরআন শিক্ষা দিয়েছে কে? কে শিক্ষা দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছে। কেন, কিভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে জানিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি দয়ালু, এই কোরআন আমার, এই কোরআন আমি শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আর মানুষদেরকে সুন্দর সুন্দর কথার বলি আমি শিক্ষা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর করে আমরা কথা বলি, ঠিক কিনা? এই সুন্দর কথা কে শিক্ষা দিয়েছে? আল্লামাহুল বায়ান। বায়ান মানে কথা, এই বায়ান মানে বক্তব্য আমি শিক্ষা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? এরপর যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তুমি এসেছো, আরবি ভাষায় নাজিল হয়েছো, কিন্তু কোন নবীর উপর নাজিল হয়েছো একটু জানতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন বলে দেয় নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, কবে তুমি এই পৃথিবীর মধ্যে এসেছো? কখন নাজিল হয়েছো? কোরআন বলে দেয় আমি মাসের কথা বলবো না, রাত্রির কথা বলবো। আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন, আগে তুমি মাসের কথা বলো, কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন বলে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলি আল্লাহু আকবার। আমি রমজান মাস, সম্মানিত মাসে এই কোরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। কোন মাসে নাজিল হয়েছে কোরআন? রমজান মাসে, ঠিক কিনা বলে? সেই রমজান মাস আগত আমাদের সামনে, ঠিক কিনা? সামনে আসিতেছে আমাদের রমজান। আমরা সেই রমজান, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই রমজানের হক, রমজানের যে মাহাত্ম্য, রমজানের যে পবিত্রতা রক্ষা করে যেন আমরা চলতে পারি। সকলে বলি আমিন। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম রমজান মাসে তুমি নাজিল হয়েছো, কিন্তু কোন রাত্রিতে নাজিল হয়েছো একটু জানতে চাই। এবার কোরআন বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি
লাইলাতুল কদর রাত্রিতে, সম্মানিত রাত্রিতে নাজিল হয়েছি। কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে আমার ভাইজানেরা? কোন রাত্রিতে? লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছো, কিন্তু তুমি যে পৃথিবীর মধ্যে এসেছো, কেন এসেছো? আসার উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছো? কোরআন এবার বলে দেয় হুদাল্লিল মুত্তাকিন, বলি আল্লাহু আকবার। আমি মুত্তাকিদের অর্থাৎ ঈমানদারদের পথ দেখানোর জন্য এই কোরআন এসেছি, বলি সুবহানাল্লাহ। মুত্তাকিদের পথ দেখানোর জন্য এই কোরআন এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আলোকিত পথ দেখিয়ে দেয়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে এই কোরআন, সুবহানাল্লাহ বলি। আরে সেই কোরআনকে কেউ যদি গালি দেয়, সেই কোরআনকে যদি কেউ কোটি কথা বলে, সেই কোরআনকে যদি কেউ বলে ভাউতাবাজি, এই কোরআন আমাদের এক বিন্দু রক্ত থাকতে তাদেরকে আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন? কোরআনকে যে বলে ভাউতাবাজি, এটা কোরআনকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া হয়েছে। আর যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, এই দুনিয়ার মধ্যে তার বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে গালি দিলে আমরা ছেড়ে দিতে রাজি নাই, ঠিক কিনা বলে? আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি মুত্তাকিদের পথ দেখানোর জন্য এসেছো, ও কোরআন আমরা জানতে চাই তুমি কোন নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর নামটা একটু আবারও জানতে চাই, বলি সুবহানাল্লাহ। কোরআন বলে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি আল্লাহু আকবার। এরপরে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন নবী তো আরো এসেছিল, রাসূল তো আরো এসেছিল, অন্যান্য নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য কি একটু জানিয়ে দাও। কোরআন বলে দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাকবীর দিতে হবে আল্লাহর নামে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই ঘরে ঘরে জ্বালো আর বলতে হবে না, সংসদে জ্বালা বলতে হবে। ঘরে ঘরে কোরআন আছে, প্রত্যেকটা ঘরে আমি জানি, আমার জানা মতে প্রত্যেকটা ঘরে কোরআন আছে, ঠিক কিনা বলেন? কিন্তু সংসদে কোরআন জ্বালাইতে হবে, ঠিক কিনা? সংসদে যদি কোরআন জ্বলে তাহলে গোটা দুনিয়া আলোকিত, গোটা বাংলাদেশ আলোকিত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত ঈমানদার তো তারাই যাদের হৃদয় আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। আর এই মুমিনদের সামনে যখন আয়াতুহু যাদাতহুম ঈমানাও, এই মুমিনদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়, বলি সুবহানাল্লাহ। কার কথা? মুমিন কিভাবে চিনবেন? আপনি যে মুমিন হয়েছেন কিভাবে আপনি বুঝতে পারবেন আপনি মুমিন হয়েছেন? কিতাবের মধ্যে আসে আপনার শরীরের মধ্যে 3টি চিহ্ন দেখা দিবে। কয়টি চিহ্ন? কয়টি চিহ্ন দেখা দিবে? 3টি চিহ্ন দেখা দিবে। 1 নম্বর চিহ্ন হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনবেন তখন আপনার চেহারাটা ভয়ে কম্পিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন শুনবেন তখন মুমিনদের এই যে শরীরের যে পশম রয়েছে এই পশমগুলো শিউরে উঠবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন মুমিনরা শুনবে মুমিনদের মুখের মধ্যে একটু হাসি মাখা চেহারাটা দেখলে উজ্জ্বল আলোকিত মনে হবে। কেন আলোকিত মনে হবে?
এমন একটি নাম, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নাম, মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, মানুষ যখন কোনো সমস্যায় পড়ে যায়, মানুষ যখন কোনো টেনশনে পড়ে যায়, যখন মানুষ অজান্তে বলে ফেলায় আল্লাহ আমাকে বাঁচাও, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, বান্দার অন্তরটা তৃপ্তি পেয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে, এতই ভালোবাসে, যদি আমরা 100% এর হিসাব করি, 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলোকে, আমাদের মা বাবাকে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজনকে আমরা যে ভালোবাসি, এটা 1% ভালোবাসা আমরা বাসি। কয় পার্সেন্ট? 1% ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 99% ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমনটি বান্দাকে ভালোবাসে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের সামনে বলতে থাকে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হামিদানি আবদি, আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, এই ফেরেশতারা দেখো, তোমরা বলেছিলা যে আল্লাহ এদেরকে সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, এরা আপনাকে সেজদা করবে না, এরা জুলুম অত্যাচার নির্যাতনে লিপ্ত থাকবে, এদেরকে আপনি সৃষ্টি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এ ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। সেখান থেকে এসেছে, বান্দা যখন কোনো কাজ করতে যে পরামর্শ করে, এই পরামর্শের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দান করে দেয়, বলি সুবহানাল্লাহ। আমরা যে কাজ করব, পারিবারিকভাবে যে কাজই করব না কেন, সামাজিকভাবে যে কাজ করব কেন, যে কাজ করব, আমরা রাষ্ট্রীয়ভাবে যে কাজ করব, পরামর্শ ভিত্তিকভাবে যে কাজ হবে, এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেয়, বলি সুবহানাল্লাহ। এজন্য পরামর্শ করতে হবে কিনা? ইসলামের হুকুম পরামর্শ করতে হবে, এককভাবে কোনো কাজ করা যাবে না। এই কাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আপনি এককভাবে কাজ করবেন, এতে আপনি বিফলে যেতে পারেন, ঠিক কিনা বলেন? আর পরামর্শ ভিত্তিক যে কাজ হবে, এই কাজের মধ্যে বিফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, তাদেরকে আপনি সৃষ্টি করবেন না, তারা দুনিয়াতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এতিমের হক মেরে খাবে, ঠিক কিনা বলেন? গায়ের শক্তি দেখে অন্যের উপর জুলুম করবে, আল্লাহ এদেরকে আপনি সৃষ্টি করিয়েন না। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন। কয় বছর আগে? 1450 বছর আগে দিলেন। এই যে 1450 বছর পরে আমরা দেখতে পারছি ওই কোরআনের কথাগুলো মিলিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে কিনা? একটা কুত্তা যদি বাসায় সে লালন পালন করে, ওই কুত্তা মারা যাওয়ার পরে আফসোস করে, কিন্তু দেখা যাচ্ছে মানুষের সামনে মানুষকে মেরে ফেলা হচ্ছে, মানুষরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ফিরেও তাকায় না, তাকে সহযোগিতাও করে না এবং আটকায়ও না এবং তার জীবন বাঁচানোর জন্য চেষ্টাও করে না, ঠিক কিনা বলেন? কোনো আফসোসও করে না, ঠিক না? অর্থাৎ কোনো আর দয়াময়া মানুষের নাই, ভালোবাসা উঠে গেছে। দয়াময়া ভালোবাসা না থাকলে নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত, এটা
পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য আমরা এত যথেষ্ট। আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? মাবুদ তাদেরকে সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা বলেন? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন যা শিক্ষা দিয়েছে এতটুকুই জানে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি তাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছি তারা এতটুকুই জানে, সমস্ত কিছু জানে আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথার জবাব দিচ্ছেন না কেন? আমার উপর কি রাগ করেছেন? রাগ করেছেন? ওয়াজ করে তো চলে যাব, রাগ করে লাভ নাই, ঠিক কিনা বলেন? এইজন্য আমার উপর রাগ করা যাবে না। আমি ডাইরেক্ট কোরআনের হক কথাগুলো বলবো। তাফসীর হচ্ছে ডাইরেক্ট। আমি শুরুতেই আপনাদের কাছে জেনে নিয়েছি এইখানে কোরআনের কথা চলবে না কেচ্চা কাহিনী চলবে? কোনো কেচ্চা কাহিনী চলবে না, ডাইরেক্ট কোরআনের কথা হবে, ঠিক কিনা বলেন? কারণ এখন যুবকরা কোরআনের কথা শুনতে চায়, যুবকরা এখন কোরআনের প্রতি আকৃষ্ট, ঠিক কিনা বলেন? আজ থেকে ওই 4 বছর 5 বছর বা 10 বছর আগে যুবকেরা গানের প্যান্ডেল করেছিল, যাত্রার প্যান্ডেলের আয়োজন করেছিল, কিন্তু এখনকার যুবকেরা আর যাত্রার প্যান্ডেল, গানের প্যান্ডেল শুনতে চায় না, তারা সেখানে যেতেও চায় না। তারা এখন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে, বলে ঠিক কিনা বলেন? কারণ এখন যুবকরা বুঝতে পেরেছে, তারা এখন গবেষণা করে, তারা এখন কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে, তারা বুঝতে পেরেছে যে আমরা বেশি দিন বাঁচবো না, আমরা অল্প কয়েকদিন বাঁচবো, ঠিক কিনা বলেন? আজ থেকে আমাদের বাপদাদারা 100 বছর 150 বছরের লোক আমি দেখেছি, 150 বছর বেঁচে ছিল আমি দেখেছি। কিন্তু দেখেন, আমি আশা করি যে আল্লাহ যদি ৭৪ বছর বাঁচতে পারতাম, আলহামদুলিল্লাহ, আমরা এটা ৭৪ বছর আশা করি। কিন্তু আমার বাপদাদারা 100 বছর পর্যন্ত বেঁচে ছিল কিনা? যতদিন যাচ্ছে এই যে এখন যুবকেরা পড়তেছে আর মারা যাচ্ছে, যুবতীরা পড়তেছে আর মারা যাচ্ছে, এটা গুনাহের জন্য ভাই আমার। গুনাহ বেড়ে গেছে, আল্লাহর ইবাদত কমে গেছে। গুনাহ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে, আল্লাহ নারাজ হয়ে আল্লাহ উঠিয়ে নেয়, বলি নাউজুবিল্লাহ। এজন্য আমরা গুনাহ ছেড়ে দিব, ইবাদত বেশি করে করব, ঠিক কিনা বলেন? ইবাদত কামাই করার সময়, ইবাদত করার এই যে সুযোগ আসতেছে, সামনে রমজান আসতেছে, আমরা সকলে এখন থেকে নিয়াত করব সামনে রমজান মাসের পুরো রমজান আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন আল্লাহকে, কারা কারা রোজা থাকবেন? 30টা রোজা বা 29টা হোক, যে কটাই হোক, চাঁদ থেকে রোজা ধরা, চাঁদ থেকে রোজা ছাড়া, ঠিক কিনা বলেন? আমরা যে কটাই রোজা হবে আমরা পুরো রোজা থাকবো ইনশাআল্লাহ। এ শুধু রোজা থাকলে হবে না, নামাজও পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম যে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে, তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও, ঠিক কিনা বলেন? শয়তান একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ইবলিসে পরিণত করে দিলেন, শয়তান নামে দিয়ে তাকে জাহির করে দিলেন। কিন্তু আজকে আমরা দেখেন, একটি দিনে 5 বার আল্লাহর হুকুম আসে, অর্থাৎ ফজর একটি হুকুম, জোহর একটি হুকুম, আসর একটি হুকুম, মাগরিব একটি হুকুম, এশা একটি হুকুম। এই 5টা হুকুম আমরা অমান্য করতেছি। আপনাদের কাছে বিচার দিলাম, একটা হুকুম অমান্য করার কারণে শয়তানে পরিণত হয়েছে, আর আমরা যে 5টি হুকুম অমান্য করতেছি, তাহলে বোঝা যায় ওই শয়তানের চেয়েও আমরা এক ধাপ উপরে আছি, ঠিক কিনা বলেন? মন খারাপ করলেন? এই ভাই, মন খারাপ করলেন? নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করে, এই বান্দা, তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও। আমরা সেদিন আটকিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ এমনি পড়লে হবে না, নবীজি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে ঠিক সেইভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমি যে কথায় ছিলাম, সূরা ফাতিহার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হামিদানি আবুদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইলো, বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে
মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করলো, বলি সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে ভাই? চাচা কে বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর জন্য গৌরব কিনা? আমার এই আলোচনা যারা শুনতেছেন, ওই যে রাস্তা থেকে শুনতেছেন, ওই যে চায়ের দোকান থেকে শুনতেছেন, আবার হাঁটি বাড়ি থেকে শুনতেছেন, তারা ঠিক করতেছেন না। তাড়াতাড়ি প্যান্ডেল চলে আসেন, প্যান্ডেল ভরে যাক। আল্লাহর কোরআন ডাইরেক্ট তাফসীর হচ্ছে, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি চলে আসেন, আপনারা প্যান্ডেলে চলে আসেন, আল্লাহর কোরআনের কথা শোনেন। হতে পারে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার আল্লাহ তাআলা যা বলেছে একটি কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরপর বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন হাযা বাইনা ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আমার এবং আমার বান্দার মধ্যে এটাই সম্পর্ক। আমার বান্দা আমার ওই ইবাদত করবে আর আমার নিকটেই সাহায্য চাবে, বলি সুবহানাল্লাহ। হে বান্দারে, তুমি যা চাবে তোমার জন্য তাই বরাদ্দ থেকে যাবে। আবারও বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা তুমি যা চাবে তাই তোমার জন্য বরাদ্দ থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন হাযা বাইনা ওয়া লি আবদি মা সাআলা, আমার এবং আমার বান্দার মধ্যে এটাই সম্পর্ক। আমার বান্দা যা চাবে তাই বান্দাকে দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, তিনি যে মহান খোদা, তিনি রব্বানা, ঠিক কিনা বলেন? আমরা পাপী অসহায় বান্দা, চাই যে তারি দয়া শুধু। এ আল্লাহু এ আল্লাহু এ আল্লাহু, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া ছাড়া বাঁচা যাবে ভাই? আল্লাহ যদি দয়া না করে বাঁচতে পারবেন? আল্লাহ দয়া করেছে বিধায় আপনি বেঁচে আছেন। আল্লাহ দয়া করেছে বিধায় আপনি এই মাহফিলে আসতে পেরেছেন। আল্লাহ দয়া করেছে বিধায় আপনি হেঁটে হেঁটে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবচেয়ে বড় শুকরিয়া আদায় করার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাই দিতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নাসারার ঘরে জন্মগ্রহণ করাই দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ইহুদির ঘরে জন্মগ্রহণ করাই দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ঈসা নবীর আমলে জন্মগ্রহণ করাই দিতে পারতেন। মুসা নবীর আমলে জন্মগ্রহণ করাই দিতে পারতেন। আইয়ুব নবীর আমলে জন্মগ্রহণ করাই দিতে পারতেন। ইব্রাহিম নবীর আমলে জন্মগ্রহণ করাই দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তা না করে আপনাকে আমাকে বিনা দরখাস্তে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করে নিয়েছিলেন। তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বর্তমানে চতুর্থ আসমানে আছে। তিনি আবার এই দুনিয়ার মধ্যে আসবে। এই দুনিয়ার মধ্যে যখন আসবে তখন নবী হিসেবে আসবে না, তখন আসবে আপনার আমার মতো নবীর উম্মত হিসেবে আসবে। উনি এসে আবার 40 বছর জীবন যাপন করবে। 40 বছর জীবন যাপন করে আবার উনি ইন্তেকাল করবে। ওনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে ওনাকে দাফন কাফন করা হবে, কবরস্থ করা হবে। আপনারা যারা এখানে যারা মদিনা গিয়েছেন, মদিনায় দেখে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে রয়েছে, আল্লাহ রাসূলের সামনের যে কবরের স্থান রয়েছে, কবরের জায়গা পড়ে রয়েছে, কিন্তু সেখানে মানুষ নাই। সেই মানুষটা হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখে আসা তৌফিক দান করেছে। আমি গেছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছিল। আরে 10 বার নবীজির রওজায় সালাম দিয়েছি, গনে গনে 10 বার। কলজা ভরে যায়। আল্লাহ রাসূলের দরবার যখন যাই তখন অন্তরে এত শান্তি পায়, এত তৃপ্তি পায়
যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, স্বয়ং আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করতেন না। সেই দয়ার নবীর রওজায় সরাসরি যাওয়া এটা সাধারণ কোনো ব্যাপার নয়, ঠিক কিনা বলেন? আমরা সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে হলেও যেন আল্লাহর রাসূলের রওজায় আমাদেরকে নিয়ে যায়। সকলে বলি আমিন। সকলে যাওয়ার রাজি আছে কিনা? হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন ইন্তেকালের পরে আমার রওজায় যারা জিয়ারত করতে আসবে কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর এক জায়গায় এসেছে আল্লাহ রাসূল বলেছে যারা রওজায় এসে সশরীরে সালাম দিবে আমি সেখানে সরাসরি সালামের জবাব দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কথাগুলো কি আমি বলতেছি এটা আমার কোরআনের কথা বলতেছি না এমনি আমার বানানো কথা বলতেছি? ভাই কয় হুজুররা একটু বলে বেশি বেশি বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে বেশি বলা যাবে না, স্বয়ং আল্লাহ রাসূলকে বলেছে আমার কথা যদি তুমি একটু বাড়িয়ে বলো তাহলে তোমার কন্ট্রোলকে চিপিয়ে ধরে তোমার জিহ্বা আমি কেটে দিব। বলি নাউজুবিল্লাহ। মানে বারেও বলা যাবে না, ছেড়েও কোনো কথা বলা যাবে না, হক কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? কয় মোল্লারা একটু বেশি বলে, মোল্লারা মৌলবীদেরকে মোল্লা কয়। কি কয়? কি কয়? মোল্লা কয়। আরে জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। জোরে হাঁটলে কয় যে হুজুর দাওয়াত পেয়েছে রে, বাপরে বাপ হুজুর এত জোরে যাচ্ছে মানে দাওয়াত মনে হয় শেষ হয়ে যায়। আস্তে হাঁটলে কয় হুজুর এত খাওয়া খাইছে হাঁটতে পারছে না, ঠিক কিনা বলেন? সেই মোল্লা নিয়ে একটা গান হোক। রাগ করবেন? রাগ করবেন? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, ঠিক কিনা বলেন? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে রাখবে পরে এটা ভাবলি না, ঠিক কিনা বলেন? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোমার নানির বিয়ে হইতো না, ঠিক কিনা বলেন? নানির বিয়ে হইতো মোল্লা ছাড়া? এই মোল্লা না থাকলে তোমার দাদির বিয়ে হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে, ঠিক কিনা বলে? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ঠিক কিনা বলে? মিলাদের সময় হুজুরের খোঁজ, বাড়ি যখন নতুন বাসায় উঠবে উদ্বোধন করবে হুজুরের খোঁজ, নতুন দোকান উদ্বোধন করবে হুজুরের খোঁজ, বাবা মারা গিয়েছে হুজুরের খোঁজ, মা মারা গিয়েছে হুজুরের খোঁজ, ঠিক কিনা বলেন? আপনি মোল্লা হতে পারেন নাই কেন? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ঠিক না? ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোন আলিমা, তোমরা আলেম হও। আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি ভাই? জ্ঞানী। আলেম হতে গেলে আপনারা এখন এই বয়সে যে কি মাদ্রাসায় ভর্তি হতে হবে? মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না? লাগবে না।
আপনি বাসায় যদি কোরআন হাদিসের রিসার্চ শুরু করে দেন, আপনি যদি জার্নাল হয়ে যান, আপনি যদি কোরআন হাদিস জানেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন, তাহলে আপনি জ্ঞানী, আপনাকে আলেম বলা হয়। সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে কিনা? যদি কোরআন হাদিসের আপনি জ্ঞান না রাখেন, আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি প্রফেসর হয়েছেন, আপনি বিদেশ থেকে লয়ার ডিগ্রি পাশ করে এসেছেন, আপনি যত শিখেছেন, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনাকে আর জ্ঞানী বলা যায় না, আপনি হলেন অজ্ঞানী। ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের জ্ঞান থাকলে আপনি জ্ঞানী, আপনাকেই আলেম বলা হয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন আলিমান, তোমরা আলেম হও, অর্থাৎ জ্ঞানী হয়ে যাও। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও। তোমরা যদি আলেমের ছাত্র হয়ে যাও, তারপরেও তোমরা সম্মানিত স্থানে থাকবা, অর্থাৎ আলেমের ছাত্র হতে বলেছে। তাও যদি সম্ভব না হয়, আও মুত্তাবিআন, নয়তো আলেমের বাবা হয়ে যাও। কি হয়ে যাও? আলেমের বাবা হও। আলেমের বাবা হলে কি হবে? আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার সন্তান যদি আলেম হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাকে নূরের তাজ পরে কিয়ামতের ময়দানে সুন্দর আসনে, এই সিংহাসনে বসিয়ে রাখবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে, আয় আল্লাহ, এরা কারা? এদের এত কেন সম্মান? এদের মাথায় যে নূরের তাজ পরে দেওয়া রয়েছে, এত সম্মান কেন? তাদের নূরের তাজ গোটা কিয়ামতের ময়দান আলোকিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এ বান্দারে, ওরা ওই সমস্ত বান্দা দুনিয়াতে যাদের সন্তানকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, আলেম বানার কারণে তার পিতামাতাকে এত সম্মানের স্থান দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি গর্ব করলেন, আমার ছেলে ইংরেজি দিয়ে কথা বলে, আমার ছেলেকে আমি বিদেশ থেকে বিলেত পাশ করে নিয়ে এসেছি, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে নিয়ে এসেছি। আপনার সন্তান যে কোরআন জানে না, আপনি অপেক্ষা করেন, এই সন্তান বিদেশ থেকে পাশ করে এসে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। ঠিক কিনা বলে? আমার জানা মতে একজন আলেমেরও পিতা মাতা বৃদ্ধাশ্রমে নাই, কারণ আলেম জানে পিতা মাতাকে সম্মান করতে হবে। যারা পিতা মাতার সম্মান জানে না, তারাই বিয়ে শাদী করার পরে, বিবাহ শাদী করার পরে বড় বড় যখন চাকরি করে, বড় বড় ব্যবসা করে, পিতা মাতাকে যখন বৃদ্ধ হয়ে যায় আর দেখতে পারে না, পিতা মাতাকে সহ্য করতে পারে না, পিতা মাতাকে সহ্য করতে না পেরে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। পিতা মাতা অনেক কষ্ট পায়। ঠিক কিনা বলেন? আফসোস করে বলে, বাবারে, তোকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, তুই সেই সন্তান, আদরের সন্তান, আমাকে কেমন করে বৃদ্ধাশ্রমে রেখে আসিস। ছোট্ট একটি ঘটনা, এক সন্তানকে তার বাবা অনেক লেখাপড়া শিক্ষা অর্জন করেছে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসিয়েছে, সে বড় উকিল হয়েছে, মুক্তার হয়েছে, শহরে থাকে। শহরে যখন জব করে, চাকরি করে, গ্রামে পিতামাতা থাকে। একদিন পিতা মারা গিয়েছে, তাকে খবর দেওয়া হয়েছে আপনার বাবা ইন্তেকাল করেছে, শহর থেকে এসেছে। পিতার জানাজার সামনে যখন দাঁড়িয়েছে, হুজুর যখন জানাজার সামনে দাঁড়িয়েছে, হুজুরের পিছনে সন্তান, হুজুর যখন প্রথম তাকবীর দিয়েছে, দ্বিতীয় তাকবীরে দিয়েছে, তৃতীয় তাকবীরের সময় এই সন্তান হাউ মাউ করে কেঁদে উঠেছে। হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে, জানাজার নামাজ শেষ করে এই ভাইকে বুঝাইতেছে, ভাই, পিতামাতা কারো চেয়ে দিন থাকে না, আমারও পিতামাতা মারা গেছে, ইন্তেকাল করেছে, ভাই দুঃখ করে আর কি হবে, আপনার বাবা মারা গিয়েছে, এখন আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, এতটুকু আপনার কাজ। এবার এই সন্তান বলতেছে, হুজুর, আমার বাবা মারা গিয়েছে, এই জন্য আমি কাঁদি না, হুজুর, আমি এই জন্যে কাঁদি, এই বাবা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, এই বাবা আমাকে জমি বন্ধক রেখে আমার লেখাপড়া করেছে, দেশ থেকে বিদেশ পর্যন্ত আমাকে লেখাপড়া করেছে, কিন্তু এই বাবার শেষ কাজ, অর্থাৎ মৃত্যুর পরে যে জানাজা হবে, এই জানাজার দোয়ায় 3 নম্বর তাকবীরে যে দোয়া পড়তে হয়, এই দোয়াটা আমার জানা নাই। আমি এই চিন্তা করলাম, আমার বাবা এত কিছু করলো আমার জন্য, শেষ বিদায়ে বাবাকে দোয়াটা পড়ে আমার বাবাকে আমি বিদায় দিতে পারলাম না, আমার মতো সন্তান, পুরা কপাল সন্তান থেকে কি লাভ, হুজুর, এই জন্য আমি কাঁদি। ঠিক কিনা বলে? অনেকে জানাজার দোয়া জানি না, জানি, অনেকে জানি না, ভাই, জানতে হবে কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আও মুত্তাবিআন,
সন্তানকে একটা শোনাও মুত্তাবিআন, তোমাদের সন্তানকে আলেম বানাও। যদি আলেম বানাও সন্তানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা মাফ করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছে আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, আলেমের সাথে কখনো তোমরা ঠাট্টা করিও না। খোলা অস্ত্র আলেম, আলেমরা কি খোলা অস্ত্র। আলেমদের অভিশাপ নিও না, জীবন বরবাদ হয়ে যাবে। আলেমদের সাথে খারাপ আচরণ করো না, জীবন শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আজকে আলেম দেখলে ঠাট্টা করি ভাই। আল্লাহ রাসূল বলেছে যারা আলেম দেখে ঠাট্টা করে এটা ভালোভাবে জন্ম হয় নাই, নাউজুবিল্লাহ বলি, এটা জন্মের সমস্যা আছে। ওই যে আমি যে গানটা বললাম, আলেম ছাড়া তো কিছুই হয় না ভাই। ঠিক কিনা বলেন? বিবাহ করতে আলেম লাগে, মারা গেলে আলেম লাগে, একটা কিছু উদ্বোধন করলে আলেম লাগে, সব জায়গাতে আলেম লাগে। তাহলে আলেমকে ছোট চোখে তাকানোর কোনো সুযোগ আর নাই। ঠিক কিনা বলেন? আলেমরা এই যে 5,000 6,000 টাকা বেতনে চাকরি করে আপনার মসজিদে, আরে আপনি 50,000 টাকা ইনকাম করেন মাসে, 60 70 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন। আপনাকে যখন বলা হয় ভাই কেমন আছেন, আপনি বলেন ভাই বেশি ভালো নাই, টেনশনে আছি। সন্তান কথা শোনে না, বিবি কথা শোনে না। সন্তান খারাপদের সাথে আড্ডা দেয়, বিবি নাইট ক্লাবে যায়, খারাপদের সাথে ঘোরাফেরা করে, আমার কথা শোনে না, আমার সেবা যত্ন করে না, ভাই টেনশনে রয়েছি। 50-60 হাজার টাকা বেতন চাকরি করি, 50-60-70 হাজার টাকা ইনকাম করি মাসে, কিন্তু আমার শান্তি নাই, টেনশনে আছি। ঠিক কিনা বলেন? আর একটা মসজিদের ইমাম অথবা মাদ্রাসার হুজুরকে যদি আপনি বলেন হুজুর কেমন আছেন, সুন্দর একটা হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ বলার কারণে ওই হুজুরের যা সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা, ঠিক না? প্রশংসা ছাড়া কোনো কিছু করা যাবে? প্রশংসা নিয়ে একটা ছোট্ট আমি সুরে সুরে কিছু বলতে চাই, শুনতে চান আপনারা? আমি কেবল শুরু করলাম, কিন্তু আরো কিছু কথা আছে। আবার মা বোনদেরকে নিয়ে ওয়াজ করতে হবে, কিছু কথা বলতে হবে। শুধু আপনাদের কথা বললে হবে না, মা বোনদেরও আলোচনা করতে হবে। ঠিক কিনা বলেন? মা বোনদের বলার জন্য কিছু সাবজেক্ট আমি নিয়ে এসেছি, বলবো ইনশাআল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঠিক কিনা বলেন? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্রি মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। ঠিক কিনা বলেন? তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো ভাই রে সাদা কেন বক। ঠিক কিনা? কে দিল রে আম গাছে আম, কলার গাছে কলা, পানির উপর ভাসমান জমিন কে করিলেন সুজলা আর সুফলা। ঠিক কিনা বলে? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। ঠিক কিনা বলেন? কে দিল রে তারকার মাঝে এতই ঝিকিমিকি, ওরে রংধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি। কে দিল রে ময়না পাখির কণ্ঠে কথা, কে দিল তোর মুখে হাসি এতই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা, মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া। প্রচণ্ড রোদে গাছের নিচে বসলে পাই কারা দেশে ছায়া গো, কারা দেশে ছায়া। মাঠ ভরা ওই কে দিল রে শস্য অফুরান, নদীর বুকে কে দিল রে কলো কলো তান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক না বেঠি? কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর,
গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিতে যায়, তেমনি প্রভুর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি ভরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? কে রব? আল্লাহ আমাদের রব। যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন তারা দিয়ে চলে আসেন। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা হবে, চলবে? চাচা হেনা কোথায়? হেনা কোথায়? হ্যাঁ, হেনা কোথায়? হেনা তো নাই, হেনা চলে গেছে। ঠিক কিনা বলে? হেনা ঘুমিয়ে গেছে, হেনা হাত দেশে নাই, হেনা চলে গেছে। হেনা নিয়ে একটা গান হোক, চলবে গান? খালা গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? খালা গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না। খালা গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। খালা গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? ও স্বৈরাচারী রে, ওরে মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতার লাগিয়া, এত পাষাণ হইছ তুমি রে, আল্লাহ এবার ধইরা তোমায় ছাড়ে দেয় নাই রে। খালা রে ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? অহংকার করা যাবে? বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আছে 41 সাল পর্যন্ত আছে, তারা আছে, তারা চলে গেছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। ঠিক কিনা বলে? আমি যখন এসেছি আমাকে বলেছে হুজুর একটু নারীদের সম্পর্কে ওয়াজ করেন। তাই তো সব জায়গায় হুজুর ছেলেদের সম্পর্কে ওয়াজ করেন, একটু মা বোনদের সম্পর্কে ওয়াজ করার দরকার আছে কিনা? না আছে কিনা? আমাদের এই অর্থ এলাকার মা বোনেরা অনেক ভালো, তাদের সম্পর্কে একটু ওয়াজ করা দরকার, 5 মিনিট 6 মিনিট। ঠিক কিনা বলেন? একটু বলি। নবীজি বলেছে 4 শ্রেণীর ব্যক্তি, 4 শ্রেণীর নারীরা জান্নাতে যাবে। নারীরা যদি 4টি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 নম্বর হচ্ছে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবে। ঠিক কিনা বলে? তাহলে মা বোনেরা নামাজ পড়ে কিন্তু একটু অলসতাও করে, করে কিনা? একটু অজুহাত বেশি দেয়, অজুহাতটা তারা একটু বেশি দেয়, বলে সমস্যা আছে, এটা আছে, ওটা আছে, পরে পড়বো। তারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেবে। বলি সুবহানাল্লাহ। যে মা বোনেরা ওয়াজটা শুনতেছেন তারা নিয়ত করে নেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনো সমস্যা না থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে সামাত শাহরহা, রমজান মাসের তারা যদি রোজা রাখে, কোনো অজুহাত না দেখায়, রমজান মাসের রোজা যদি তারা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। নারীদের জন্য জান্নাত যাওয়া সহজ, এই 4টি কাজ করলে ওরা জান্নাত যেতে পারবে।
এক নম্বর হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনারাও শুনে রাখেন, আপনাদের বিবিগুলোকে বলবেন যে হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাগিদ দিতে হবে এবং শাসনও করতে হবে নামাজ না পড়লে, ঠিক কিনা বলেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে তো বরকত থাকবে না। এই জন্য আপনারা বলে দিবেন আপনাদের বিবিগুলোকে, আপনাদের সন্তান, আপনাদের মেয়ে সন্তান বড় হয়ে গেছে, 5-7 বছর থেকে 10 বছর হয়ে গেছে, নামাজ পড়া ফরজ হয়ে গেছে, আপনি নামাজের তাগিদ দিবেন, এটা আপনার জন্য দায়িত্ব, ঠিক কিনা বলেন? কয়টা আমরা জানলাম? 2টা জানলাম। একটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার সামাত শাহরহা, যে রমজান মাসে রোজা রাখতে হবে। এখন থেকে প্রস্তুতি নেওয়া হবেন আপনাদের বিবিগুলোকে, আপনার সন্তানগুলোকে এখন থেকে প্রস্তুতি নেওয়া হবেন, ঠিক কিনা বলেন? 3 নম্বর হচ্ছে আতাআত বালাহা, যারা স্বামীর হুকুম মেনে চলবে, যারা স্বামীকে সম্মান করে চলবে, স্বামীর কথার উপর তর্ক করবে না, স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, স্বামীর মনে কষ্ট দিবে না, স্বামীকে দুঃখ দেবে না, অর্থাৎ স্বামী যার উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাসূল বলেছে আতাআত বালাহা, ওই নারীকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে, বলি সুবহানাল্লাহ। কয়টা গেল? 4 নম্বর হচ্ছে হাফিজাত ফুরুজাহা, 4 নম্বর হচ্ছে তারা যদি লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে, বলি সুবহানাল্লাহ। মুখস্থ রাখতে হবে আপনাদেরকে ভাই। 1 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে কি, যে রোজা রাখতে হবে। 3 নম্বর কি, স্বামীর হুকুম মেনে চলতে হবে। 4 নম্বর হচ্ছে লজ্জা স্থানে যারা হেফাজত করবে, এই মাত্র এই 4টি কাজ করলেই তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে এবং 8টি জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে, বলি সুবহানাল্লাহ। আমরা জানলাম যে নারীরা যদি 4টি কাজ করে, নারীরা যদি 4টি কাজ করে, তাহলে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেবে, বলি সুবহানাল্লাহ। আপনারা মন খারাপ করলেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আবার এটা মুখস্থ করে যাওয়া দরকার, কারণ এটা ওয়াজ মাহফিল হলেও এখানে শিক্ষণীয় বিষয় আমরা কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আপনারা একদম মুখস্থ করে নেবেন, আপনার মা বোনদেরকে আপনারা বলবেন যে নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে, 3 নম্বর হচ্ছে যে স্বামীর হুকুম মেনে চলতে হবে, 4 নম্বর হচ্ছে হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এরপরে আমরা জানব 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেই তো দিবেই, এটা জানার দরকার আছে কিনা? হে আমার ভাইয়েরা, জানার দরকার আছে কিনা? ও মামুনেরা, জানার দরকার আছে কিনা? 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেই তো দিবেই। আল্লাহ রাসূল বলেছে 1 নম্বর নারী হচ্ছে যে সমস্ত নারীরা মাথার চুল খুলে বাহিরে যায়, মাথার চুল মানুষকে দেখায়। আমার মনে হয় এই এলাকায় এমন নারী নাই যে মানুষকে মাথার চুল দেখায়, এরা সবাই ভালো, ঠিক কিনা বলেন? আছে কি এই এলাকায়? আছে এমন? আমার তো মনে হয় না, আমার মনে হচ্ছে এই এলাকায় সবাই পর্দাশীল, সুবহানাল্লাহ বলি। তাহলে মাথার চুল খুলে বেরা যাবে না, মানুষকে মাথার চুল দেখানো যাবে না। আরেক হাদিসে এসেছে যারা বেপর্দায় চলাফেরা করে, অর্থাৎ মাথার চুল উস্কো কুস্কো করে মানুষকে দেখায়, মারা যাওয়ার পরে এই চুলে চুলে সাপ হয়ে দংশন করবে ওই নারীকে, বলি নাউজুবিল্লাহ। তাহলে পর্দা করতে হবে, হিজাব করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে মাথার চুল মানুষকে দেখানো যাবে 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 না, যাবে না। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত নারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেই তো দিবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা স্বামীকে সম্মান দেয় না, স্বামীর মুখের উপরে কথা বলে। আমার তো মনে হয় এইখানে এই ধরনের নারী নাই, স্বামীকে সম্মান দেয় না, যারা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর উপর নির্যাতন করে। অনেক জায়গায় রয়েছে স্বামীর উপর নির্যাতন করে, স্বামীর উপর খবরদারি করে। নারী বলে এই আমার চেয়ে তুমি বেশি জানো, আমি যা বলি তাই শুনতে হবে, আমি যেভাবে সংসার চালাইতে বলি সেইভাবে সংসার চলতে হবে। যেই পরিবারের মধ্যে নারীর খবরদারি চলে, সেই পরিবারে আর কিছু থাকলে সুখ পর্যন্ত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ স্বামীকে যদি কষ্ট দেয়, স্বামীকে যদি অসম্মান করে কথা বলে, স্বামী যদি কষ্ট নিয়ে বাহিরে চলে যায়, স্বামী যতক্ষণ বাহিরে কষ্ট নিয়ে থাকবে, আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নারীর জন্য অভিশাপের দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা যেন ওই নারীকে ধ্বংস করে দেয়, বলি নাউজুবিল্লাহ। তাহলে স্বামীকে অসম্মান করে কথা বলা যাবে না। আমার মা বোনেরা কি শুনতেছে?
আমার মা বোনেরা কি আমার উপর রাগ করতেছেন? আমি রাগ করলেও করার কিচ্ছু নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছে, হাদিসে বলেছে, আমি সেই কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করতেছি। ঠিক কিনা বলেন? আমার উপর রাগ করে কোনো লাভ হবে না। 4 নম্বর হচ্ছে, 2 নম্বর জানলাম। 3 নম্বর হচ্ছে স্বামীকে বাদ দিয়ে যারা পর পুরুষের সাথে হাসি তামাশা করে, আনন্দ করে, স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে হাসি তামাশা করে, ঠাট্টা করে, চলাফেরা করে এবং পর পুরুষের সাথে সে আনন্দে সময় কাটায়, অর্থাৎ আনন্দে আনন্দে কথা বলে। এখন তো সহজ, মোবাইলে কথা বলা যায়। স্বামী নাই, বাইরে গিয়েছে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এই যে মোবাইলে স্বামী কথা বললেন, মোবাইলে কথা বললেন, অথবা সামনাসামনি কথা বললেন, কেউ দেখলো না, স্বামী দেখলো না, স্বামীর আত্মীয় স্বজন দেখলো না, কেউ দেখলো না। দেখলো কে? কে দেখলো? আল্লাহ রব্বুল আলামিন দেখলো। আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীকে, ওই নারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে যারা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, আনন্দ করে সময় কাটায়। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবে। 4 নম্বর হচ্ছে অপবিত্র থেকে যারা পবিত্র হতে অলসতা করে, অপবিত্র হয়ে গেছে, অপবিত্র হতে যারা পবিত্র হতে অলসতা করে, এই নারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। ঠিক কিনা বলে? অনেক নারী অপবিত্র হয়ে গেছে, কিন্তু পবিত্র হতে তারা দেরি করে, তারা অলসতা করে, অর্থাৎ কাজ কাম সেরে নেয়। এটা নয়, আপনি অপবিত্র হয়ে গেছেন, আপনার জন্য এখন মানে পবিত্র হওয়া এটাই আপনার জন্য এখন ফরজ। ঠিক কিনা বলে? কারণ আপনাকে পবিত্র হতে হবে, পবিত্র হয়ে কাজ কাম করতে হবে। অনেক নারী রয়েছে অপবিত্র হওয়ার পরেই চোখ লজ্জায় ভাত ওইভাবে চড়িয়ে দেয়, বাড়ির কাজ কামগুলো করে। আল্লাহ রাসূল বলেছে ওই নারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে যারা অপবিত্র থেকে পবিত্র হতে অলসতা করে। 5 নম্বর হচ্ছে যারা মিথ্যা কসম খায়। আরে মিথ্যা কসম খায়, এটা ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি খায়। কথায় কথায় মিথ্যা কসম খায়, আর বারবার বলে যে কোনো বিষয়ে আল্লাহর নামে কসম দিয়ে ফেলে। কিছু হলেই বলে আল্লাহর কসম আমি এটা নেই নাই, আল্লাহর কসম আমি এটা নেই নাই। ঠিক কিনা বলেন? তারা কসম খায়, মানে কিছু হলেই কসম খায়, মানে কিছু হলেই কসম খায়, মিথ্যা কসম খায়। এই মিথ্যা কসম খাওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেই তো দিবেই। আপনার মন খারাপ করতেছেন? মা বোনরা বুঝি মন খারাপ করতেছে, করুক মন খারাপ, কিন্তু জানার দরকার আছে কি না নাই? আছে না নাই? জানার দরকার আছে। 6 নম্বর হচ্ছে যারা অন্যের সুখ দেখে হিংসা করে। এটা নারীদের মধ্যে বেশি দেখা যায়, অন্যের সুখ দেখে তারা হিংসা করে। এটা পুরুষদের মধ্যে কম দেখা যায়। অমুকের 5 তলা বাড়ি হয়েছে, 10 তলা বাড়ি হয়েছে, তা আমার কি হয়েছে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা পুরুষরা কম হিংসা করে, কিন্তু অন্য নারীরা এটা হিংসা বেশি করে। অন্যের সুখ দেখে তারা হিংসা করে। এই 6টি কাজ যাদের মধ্যে দেখা দিবে, আল্লাহ রাসূল বলেছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেই তো দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য এই 6টি কাজ থেকে তাদেরকে বিরত থাকতে হবে। আচ্ছা ভাই, আমরা যে এখানে এসেছি, যারা আসে নাই তারা ওই দূর থেকে শুনতেছে, তারা কি এই কোরআনের যে মানে এলেম এবং কোরআনের যে নূর তাদের মাঝে কি যাবে, আসবে? কারণ তারা ডাইরেক্ট শুনতেছে না। আপনারা ডাইরেক্ট শুনতেছেন, আপনার আলোকিত, আপনাদের জীবনটা আলোকিত করে দিবে আল্লাহ তাআলা। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণের সময় জাবালে রহমত পাহাড়, জাবালে রহমত পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, 100 লক্ষ সাহাবীদের মধ্যে জানিয়ে দিলেন, কিতাবুল্লাহ সুন্নাত রাসূল, 2টি জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। এই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে দুনিয়ায় তোমরা সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা আমি শুরুতে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে। এই কোরআন কিন্তু খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত,
32 নম্বর আয়াত 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এ বান্দা, আমার কোরআন খুব সহজ, এটা তাদের জন্য সহজ যারা কোরআনের কাছে আসবে, কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআন পড়ার চেষ্টা করবে, কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে, তাদের জন্য এই কোরআন সহজ। আমরা অনেক ভাষা সুন্দর সুন্দরভাবে অনেক ভাষা আমরা উচ্চারণ করি, অনেক ভাষায় কথা বলি, কিন্তু কোরআন পড়তে যে আমাদের ভুরু কুঁচকিয়ে যায়, মুখের বিকৃতি ঘটিয়ে যায়, চেহারা অন্যরকম হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে কোরআন পড়তে যে আপনার অসুবিধা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন সহজ, কিন্তু আপনি সেই কোরআন পড়তে অসুবিধা মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে দ্বিমত হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি আপনি না জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে জানিয়ে দিলেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার এই কোরআন যারা পড়তে পারবে না, কোরআন পড়ার চেষ্টা করবে না, আমানা আরাদান যিকরি, এই যিকরির কথা কোরআনের কথা বলেছে, কারণ আল্লাহ রাসূল বলেছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল আবার অন্য জায়গায় বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, বান্দারে তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও। কিন্তু আল্লাহ রাসূল বললেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত এবং সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, কারণ কোরআন তেলাওয়াত না জানলে নামাজ হবে না। ঠিক কিনা বলে? নামাজ ভঙ্গের কারণ 19টি। পৃথিবীর যত আলেম রয়েছে সমস্ত আলেম এই মতামত এই মাসআলার মধ্যে এক মতামত দিয়েছে যে নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে সাথে সাথে নামাজ ভেঙে যাবে, নামাজ আর থাকবে না। ঠিক কিনা বলেন? আপনাকে যদি বলা হয় আপনি কেমন আছেন, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, এটা আপনাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি বলছেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ হা না বলে হা বলেছে। হা হচ্ছে 2টি, একটা হচ্ছে বড় হা লম্বা হা, একটা হচ্ছে ছোট হা গোল হা। এখানে আল হা বড় হা দেওয়া রয়েছে হাইহুত্তি, আপনি হাইহুত্তি না উচ্চারণ করে বলেছেন আলহামদুলিল্লাহ, ছোট হা বলেছেন। ছোট হা বলার কারণে অর্থ চলে এসেছে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। বলি নাউজুবিল্লাহ। আবার দেখেন সূরা ইখলাসের মধ্যে রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি কুল না বলে বলেছেন কুল। কুল মানে বলা। হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ চলে আসে কুল মানে খাও, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, তাহলে অর্থ চলে আসে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহকে খাও মানে কুল মানে খাওয়া। অর্থ কোথায় চলে যায়? এই জন্য আসেন সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা বললেন আমানা আরদান যিকরি, যারা এই জিকির জানবে না, এই কোরআন জানবে না, সর্বপ্রথম তাদের যে অন্তরে যে সুখ রয়েছে এই সুখটা আমি কেড়ে নিব, তাদের অন্তরের মধ্যে টেনশন আমি ভরিয়ে দিব। বলি নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? টাকা পয়সা অনেক আছে, গাড়ি বাড়ি অনেক করেছেন, ব্যাংক ব্যালেন্স রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু অন্তরে যে শান্তি নামক যে স্থান রয়েছে এই জায়গায় আর শান্তি নাই। ঠিক কিনা বলেন? আমাদের কাছে যে বলে হুজুর অনেক টেনশনে রয়েছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, হুজুর শান্তি নাই। আরে আপনি কোন পথে ইনকাম করেছেন এটা কেউ না জানলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে। ঠিক কিনা বলেন? আপনি যুবক বয়সে যেভাবে ইনকাম করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অর্থলিকা করেছেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, আপনি বৃদ্ধ বয়সে এসে মসজিদে যে আপনি জিকির তাসবিহ করবেন আর মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভুল ধরবেন, এটা কিন্তু হতে পারে না। ঠিক কিনা বলে? সমাজেও দেখা যায় এমন, সারা জীবন চাকরি করেছেন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা অনেক হয়েছে, এখন
ওই বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বলে বাবারে আল্লাহ ছাড়া আর কিছু নাই। ঠিকই আছে, আল্লাহ ছাড়া কিছু নাই, ঠিক আছে, কিন্তু তোমার যুবক বয়সে তুমি যেভাবে ইনকাম করেছো সেই যুবক বয়সের হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে পড়ো তোমার আমলনামা হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। কিয়ামতের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব, আয় আল্লাহ মাবুদ রে, রাতের আধারে আমি কি করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, কেউ দেখে নাই, কিন্তু এইখানে দেখতেছি আমলনামায় লেখা রয়েছে। ঠিক কিনা বলেন? আরেকটা আমলনামা লেখা থাকবে, আমরা যে হুজুর রয়েছি, আমরা হচ্ছে ছোট ইমাম, ইমামুস সুগরা আর ইমামুল কুবরা। ইমামুল কুবরা এবং ইমামুস সুগরা, আমরা হচ্ছে ছোট ইমাম, আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের কথা আল্লাহ রাসূল বলেছে যে যারা ইমাম হবে তারা কিন্তু ইমাম মানে নেতা, ইমাম মানে সর্দার। এই মসজিদে বা এই মহল্লার মধ্যে যে মসজিদ রয়েছে, এই মসজিদের মধ্যে যিনি ইমাম হবে ইনিই নেতা। ঠিক কিনা বলেন? আপনি হুমরা সুমরা হয়েছেন, টাকা পয়সা অনেক হয়েছেন, আপনি কিন্তু নেতা নয়। ওই ইমামের কথা আল্লাহ রাসূল বলেছে, ওই ইমাম নেতা। ওই ইমাম যা করবে এটাই ফয়সালা করে দিতে হবে, এটাই মেনে নিতে হবে। বলি সুবহানাল্লাহ। ইমামুস সুগরা আর ইমামুল কুবরা কারা জানেন? ইমামুল কুবরা হচ্ছে ওই সমস্ত ইমাম, এই মনে করেন যে এই এলাকার মধ্যে যে মেম্বার রয়েছে, মেম্বার থেকে শুরু করা হোক, মেম্বার রয়েছে অথবা কাউন্সিলর রয়েছে, এই কাউন্সিলর কিন্তু এই এলাকার বা এই ওয়ার্ডের মধ্যে নেতা। ঠিক কিনা বলেন? এই এলাকার মধ্যে একজন লোক যদি মারা যায়, একজন ব্যক্তি যদি মারা যায়, ওই কাউন্সিলর এসে ওই জানাজা করতে হবে, এই তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? অথবা এই সিটির মধ্যে 33টা সিটি, এই 33টা ওয়ার্ড রয়েছে, সিটির মধ্যে 33টা ওয়ার্ড রয়েছে, 33টা ওয়ার্ডের যিনি একজন অভিভাবক রয়েছে, কি বলা হয়? মেয়র বলা হয়। ঠিক কিনা বলেন? ওই মেয়র হচ্ছে নেতা। ঈদের একটা জামাত হবে, ওই ঈদের জামাতে ওই মেয়র এসে নামাজ পড়াবে। অর্থাৎ যারা আমরা সাপোর্ট করিয়ে যাদেরকে আমরা প্রশাসনে পাঠিয়ে দেই, তারাই কিন্তু ইমামুস সুগরা ইমামুল কুবরা, অর্থাৎ বড় তারা ইমাম, বড় তারা নেতা। ঠিক কিনা বলেন? চলবে, সমস্যা নাই, চলবে চলবে চলবে। খারাপ লাগতেছে আপনাদেরকে? শেষ করে দিব, মূল কথায় কেবল আসতেছি। যাই হোক, ইমামুস সুগরা এবং ইমামুল কুবরা। ইমামুস সুগরা হচ্ছে আমাদের মতো মসজিদের যারা ইমাম রয়েছে, এরা হচ্ছে ইমামুস সুগরা, ছোট ইমাম। আর বড় ইমাম হচ্ছে যাদেরকে আমরা নির্বাচন করে তাদেরকে আমরা নির্বাচিত করাই, তাদেরকে আমরা সংসদে পাঠিয়ে দেই, তারা হচ্ছে বড় ইমাম। ঠিক কিনা বলেন? এখন আসেন, যাদেরকে আমরা নির্বাচন করে ওই সংসদে পাঠিয়ে দিলাম, তারা যদি নামাজ না পড়ে কেমন নেতা? ঠিক কিনা বলেন? এমন নেতা আমাদেরকে মানা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, এ বান্দারে তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এই বান্দারা যখন ছুটাছুটি করবে, চলো চলো ওই ইমামের কাছে যাই, ওই নেতার কাছে যাই, যে নেতাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি, ওই নেতার কাছে যখন যেয়ে বলবে, হুজুর ভাই আমাকে বাঁচান, রক্ষা করেন নেতাজি, আপনাকে আমরা নেতৃত্ব বানিয়েছি, নেতা বানিয়েছি, আপনি একটু সুপারিশ করেন। এই নেতা বলবে না, আমি পারবো না। এই লোকগুলো যখন অর্থাৎ অন্যান্য নবীদের কাছে বলবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও বলবে ইয়া নফসি ইয়া নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও বলবে ইয়া নফসি ইয়া নফসি। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পরামর্শ দিতে পারি, একজনের কাছে গেলে সুপারিশ করতে পারে, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, আপনার আমার দয়াল নবী। সেই দয়াল নবীর কাছে যখন যাবে, দয়াল নবী সিজদায় পড়ে থাকবে, নবীজি বলবে ইয়া উম্মতি, বলি সুবহানাল্লাহ। সেই দয়াল নবীর আমরা উম্মত, আমরা কত ভাগ্যবান। ঠিক কিনা বলেন? একটু জিকির করা দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন যে এই কোরআন যাদের জানা থাকবে না, তাদের অন্তরের সুখ আমি কেড়ে নিব। আর এই ব্যক্তিরা যখন মারা যাবে, ইন্তেকাল করবে, এদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? অন্ধ করে উঠাবো। এরা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা ছিলাম, আল্লাহ আয় মাবুদ
কিয়ামতের ময়দানে কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবে বান্দারে, এ বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা ছিলে এটা আমি ভালো করে জানি, কিন্তু দুনিয়ার মধ্যে আমার যে একটা কিতাব ছিল, কালামুল্লাহ ছিল, আমার যে একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থ তোমরা পড়ো নাই। দুনিয়ার মধ্যে তোমরা আমাকে ভুলেছিলে, কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে ভুলিয়ে যায়, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলে? সেই কোরআন থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ তাআলা বলেছে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ বান্দারে, কোরআন পড়তে চাও, তারতিলের সহকারে পড়ো। তারতিল মানে সুন্দর করে কোরআন পড়তে হবে। ঠিক কিনা বলেন? এ ভাই, আপনাকে যখন বলা হবে যে প্রেসিডেন্ট আসতেছে বা একটা মন্ত্রী আসতেছে, মন্ত্রীর সামনে তোমাকে কথা বলতে হবে। এখন সময় দেওয়া আছে 1 মাস, যে 1 মাস পরে মন্ত্রী এখানে আসবে, মন্ত্রীর সামনে তোমাকে কথা বলতে হবে। 1 মাস থেকে রিহার্সাল করে কিভাবে কথা বলবে, কি বলতে হবে, মানে ভুল যেন না হয়, রিহার্সাল করে। ঠিক কিনা বলেন? তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথা বলবেন, আল্লাহ তাআলা বলেছে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এই বান্দা আমার সাথে কথা বলে। বলি সুবহানাল্লাহ। তাহলে কথা বলার যোগ্যতা অর্জন করতে গেলে কোরআনটা শুদ্ধভাবে পড়তে হবে কিনা? শুদ্ধভাবে পড়া লাগবে না? বলে হুজুর আপনি কি বলেন? এখন নতুন নতুন হুজুর বের হয়েছে, নয়া নয়া হুজুর বের হয়েছে। আপনাদের ভাষায় বলা যাক, নতুন নতুন নয়া নয়া হুজুর বের হয়েছে। কয় আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র ঝা। কিন্তু আমার বাপ দাদারা পড়ে গেল আলিফ বে তে সে জিম হে খে। ঠিক কিনা বলেন? এখন আবার নতুন নতুন হুজুররা কয় আলিফ বা তা সা। এ ভাই জানেরা, আমি বলবো হুজুররা যেটা বলছে আলিফ বা তা সা, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আলিফ বা তা সা এটাই শিক্ষা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কারণ আলিফ বে তে সে এটাও পড়া ভাই, এটা আজকে জেনে না, এটাও পড়া, কিন্তু এটা উর্দু পড়া, এটা আরবি পড়া নয়। এটা কি পড়া? আলিফ বে তে সে জিম হে খে, এটা কি পড়া? উর্দু পড়া। কি পড়া? এ জোরে বলেন না কেন? আমার পর কি মন খারাপ করছেন? উর্দু পড়া। আলিফ বে তে সে জিম হে খে এটা উর্দু পড়া, কিন্তু আলিফ বা তা সা জিম হা খ এটা হচ্ছে আরবি পড়া। সুবহানাল্লাহ বলি। তাহলে আর বলা যাবে যে হুজুররা নতুন নতুন হুজুররা কয় আলিফ বা তা সা, আমার বাপ দাদারা বলে গেছে আলিফ বে তে সে, আমরাও আলিফ বে তে সে পড়ব। তাহলে হবে? হবে ভাই, হবে? হবে না। ছোট্ট উদাহরণ হচ্ছে, আপনি যদি আলিফ বে তে সে এখনো পড়েন, ছোট্ট উদাহরণ এইভাবে দেওয়া যায়। 2 জন বন্ধু ছোট্টবেলায় একসাথে লেখাপড়া করেছেন, বড়বাড়ি স্কুলের মাঠে, বড়বাড়ি স্কুলে একসাথে লেখাপড়া করেছেন। এক বন্ধু গ্রামেই থেকে গেছে, গ্রামের আবাদ সুবাদ করে, গ্রামের হাল চাষ করে, অর্থাৎ সংসারিক কাজ করে। আর এক বন্ধু চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে ঢাকায় সে জব করে, সে বড় চাকরি করে, ঢাকায় গাড়ি বাড়ি করেছে, গ্রামে কম আসে। ছুটিতে গ্রামে এসেছে, এসে এই গ্রামের বন্ধুর সাথে দেখা। বন্ধুকে বলতেছে, দোস্ত অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। দোস্ত রে, আমি তো ঢাকায় থাকি, ঢাকাতে তো গাড়ি বাড়ি করেছি, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। তো তুমি যখন ঢাকায় আসবা, এই যে কার্ড দিলাম, এই যে ভিজিটিং কার্ড দিলাম, এই কার্ড এই ঠিকানায় তুমি কিছু ঢাকায় আসো, আমার বাসার মধ্যে আসিও, সেখানে একান্তে নিরালায় বসে কথা হবে। এইভাবে বন্ধু বলে কিনা? বলে না? এইভাবে বলেছে। এখন এই গ্রাম বন্ধু বলতেছে, ঠিক আছে দোস্ত, আমি যখন ঢাকায় যাব, তোমার এই কার্ড ঠিকানা অনুযায়ী আমি ঢাকায় যাব, সেখানে তোমার সাথে দেখা করব, তোমার বাসায় যাব। এই বন্ধু একদিন সময় করে ওই ঢাকার বন্ধুর বাসার উদ্দেশ্যে বের হয়েছে। দোস্তকে বলেছে, দোস্ত তোমার বাসার উদ্দেশ্যে বের হয়েছে, এই যে গাড়িতে উঠছি, মনে করেন এখানে সকাল 12টার দিকে উঠছে, এই মাগরিবের আগেই মনে করেন ঢাকায় পৌঁছে যাবে। এখন রোডের মধ্যে জামের মধ্যে পড়ে গেছে। এখন জাম কাটতে যে মাগরিবের আগে দূরের কথা রাত 12টা বেজে গেছে। হয় কিনা? এমন হয় না? রাত 12টা বেজে গেছে। এখন ওই দোস্ত বারবার ফোনের মধ্যে বলতেছে, দোস্ত রে অমুক জায়গায় নেবে, ওই যে গাবতলিতে নেবে, অমুক জায়গায় অমুক রোড, এই গলি দিয়ে ওই গলি দিয়ে এত নম্বর বাড়ি দিয়ে উঠবা। এভাবে গলি আছে কিনা ঢাকা শহরে? আছে কিনা? অনেক গলি আছে না? এইভাবে আসবাব। ওই দোস্তকে এইভাবে ঠিকানা দিতেছে। যেতে যেতে 12টা বেজে গেছে। দোস্ত রিসিভ করে নিয়েছে, রিসিভ করে নিয়ে দোস্তকে বলতেছে, দোস্ত চলো বাসার মধ্যে 5 তলার মধ্যে 10 তলা বাড়ি, 5 তলার মধ্যে এই দোস্ত থাকে, 5 তলার মধ্যে ফ্ল্যাটের মধ্যে উঠিয়ে বলতেছে, দোস্ত এটাই তোমার থাকার জায়গা।
এই যে এখানে বাথরুম রয়েছে, তুমি ফ্রেশ হয়ে, এই যে খাবার ব্যবস্থা রয়েছে, তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও। আগামীকাল ফজরের পরে নামাজের পরে তোমার সাথে কথা হবে। এখন তুমিও ক্লান্ত, আমিও তোমাকে রিসিভ করতে যে ক্লান্ত হয়ে গেছি, তুমিও এখনো বিশ্রাম নাও, আমিও বিশ্রাম নেই। এমন কথা বলে কিনা দোস্ত, ঠিক কিনা বলেন? এই দোস্ত ঘুমিয়ে গেছে, ওই দোস্ত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, কিন্তু এই গ্রামের দোস্ত ফজরের নামাজ পড়ে, এই দোস্ত ফজরের নামাজ পড়বেন। এবার ওই গ্রামের দোস্ত ফজরের নামাজ পড়বে, ফজরের সময় উঠেছে, আজান শুনতে পেরেছে, উজু করেছে, উজু করার পরে মনে করেন পশ্চিম কোনটা, এটা পশ্চিম না, এইটা পশ্চিম। ওই যে রাতের আধারে এসেছে, 5 তলার মধ্যে উঠেছে, এই 4 দেওয়ালের মধ্যে সে বিশ্রাম নিয়েছে। দিকটা তার নির্বাচন করতে ভুল হচ্ছে, এমন হয় কিনা? দিক নির্বাচন করতে অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? বলে পশ্চিম কোনটা হবে, আরে পশ্চিম যে এইটা পশ্চিম, মনে হচ্ছে এইটা পশ্চিম, ঠিক কিনা বলেন? আমি এখনো পাগলা ফিরে গেলে আমি এইটা পশ্চিম দেখি, আমি এখনো দেখতেছি এইটা পাগলা ফিরে পশ্চিম, পাগলা ফিরে আমি দেখি এইটা পশ্চিম। কারণ আমি লেখাপড়া করছি ওখানে, তো শিবের বাজারে 4 বছর ছিলাম, 4 বছর লেখাপড়া করছি, কিন্তু আমি এখনো পাগলা ফিরে গেলে এই নির্ধারণ মানে নির্ণয় করতে পারি না। আমি মনে করি এইটাই পশ্চিম, আমি দেখতেছি এখনো এইটাই পশ্চিম, কিন্তু আসলে মূলত পশ্চিম কোনটা ভাই? কোনটা পশ্চিম? এটা পশ্চিম না? এখন ওই বন্ধু, এখন তাকে জায়নামাজ দেওয়া হয়েছে, রাত্রে জায়নামাজ দিয়ে রাখছে, এখন মনে করতেছে এইটাই মনে হয় পশ্চিম হইবে। কোনটা? এইটাই পশ্চিম। এদিকে আবার রাস্তা খোলা আছে। এখন ফজর নামাজ কয় রাকাত ভাই? ফজর নামাজ কয় রাকাত? ওরে আল্লাহ, আমি কার সাথে কথা বলতেছি ভাই? কবরস্থানে না মানুষের সামনে? কথা বলেন না কেন? আচ্ছা 2 রাকাত, 4 রাকাত। ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। উনি বলছে ওটাও ঠিক আছে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, ঠিক কিনা বলেন? তা 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ সুন্নত আগে পড়তে হয়, ঠিক কিনা বলেন? তা 2 রাকাত নামাজ শেষ করেছে, নামাজ শেষ করে সালাম ফিরে এসে ওই যে বাড়িওয়ালা বন্ধু, ওই বন্ধু এখন আসছে, ওই বন্ধু চোখ ঘুষটা দেখি আমার দোস্ত উঠলো কিনা। এখন যে দেখে দরজা খোলা আছে, দেখে দোস্ত এই পাশে ঘুরে নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ শেষ। এখন বলতেছে দোস্ত, এটা তো পশ্চিম নয়, পশ্চিম তো এটা। এখন আপনারা চিন্তা করেন, বিচার করেন, এই যে বন্ধু গ্রাম থেকে গেছে ঢাকায়, এখন যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আমার চেয়ে বেশি জানো, এইটাই পশ্চিম, আমি 2 রাকাত এইদিকে পড়ছি, আবার 2 রাকাত এইদিকেই পড়বো, তাহলে আপনারা চিন্তা করেন সে হ্যাকরামো করলো না ভাই? হ্যাকরামো করলো কিনা? কারণ যার বাড়ি সে কি পশ্চিম জানে না কোনটা কেবলা দিক, কোনটা কেবলা সে জানবে কিনা? সে জানবে এটা কেবলা, কিন্তু সে জানিয়ে দেওয়ার পরেও সে যায় নামাজটা যদি না ঘুরায়, আবার যদি 2 রাকাত নামাজ এই দিকেই পড়ে, তাহলে মাসআলা আপনারাই দেন। আগে 2 রাকাত অজান্তে পড়েছে, সেটা আবার পরের 2 রাকাত জানিয়ে দেওয়ার পরে যে যায় নামাজ ঘুরাইলো না, সে হ্যাকরামো করলো, ঠিক কিনা বলেন? আর সে যদি যায় নামাজটা ঘুরিয়ে যদি এই দিকে নামাজ পড়ে, তাহলে আর হ্যাকরামো হলো না। আপনারাই মাসআলা দেন, আগের 2 রাকাত পড়েছে, এটা অজান্তে পড়েছে, জানিয়ে দেওয়ার লোক ছিল না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে নেবে, সুবহানাল্লাহ বলি। আর পরের 2 রাকাত যেভাবে পড়বে এইদিকে মানে জানিয়ে দিল, এই যায় নামাজ ঘুরে যদি নামাজ পড়ে, তাহলে আগের 2 রাকাত হইলো, পরের 2 রাকাত হইলো, ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এত আলেম ওলামা ছিল না, ঠিক কিনা বলেন? আমার দাদা, স্বয়ং আমার বাবাও পড়েছে আলিফ বে তে সে, তখন আমি মাদ্রাসা পড়ি না, ছোট, আমি তখন জানি না যে বাবাকে বলে দিব যে বাবা আলিফ বা তা সা পড়তে হবে, আলিফ বে তে সে নয়। কারণ আমি নিজে দেখেছি আমার বাবা পড়েছে আলিফ বে তে সে, তা জানিয়ে দেওয়ার লোক ছিল না। আজ থেকে ওই যে আমি যখন ছোট ছিলাম দেখেছি আমার মা একটা মুরগি নিয়ে একটা চাকু হাতে দিয়ে বলছিল, বাবা এই মুরগিটা জব করে নিয়ে আসো। মসজিদ ওখান থেকে 1 কিলো দূরে, হাফ কিলো দূরে মসজিদে, যে ওই মসজিদের বাইরে ওই মুরগি নিয়ে চাকু নিয়ে খাড়া হয়ে আসছে। হুজুর এখন আসর নামাজ, মনে করছে আসর নামাজ পড়ে মিলাদ পড়ে ইচ্ছা মতো হুজুর বাইরে বের হয়, বাইরে বাবা কি বাবা মুরগি নিয়ে খাড়া হচ্ছে, হুজুর অনেকক্ষণ আগে আসছি, মুরগিটা জব করে দেন। ওই না ছোটবেলায় বাচ্চারা বলছিল কিনা? কিন্তু এখন কি যায় বাচ্চারা কয়জন মুরগি নিয়ে খাড়া থাকে ভাই? এখন জাননেওয়ালা বেশি, মানুষ এখন রিসার্চ করতেছে, ঠিক কিনা বলেন? ভুল পথে আর মানুষ থাকতে চায় না। এই জন্য আপনি কেন এখনো পড়বেন আলিফ বে তে সে? তাহলে আপনি হ্যাকরামো করলেন। এখন জানিয়ে দেওয়ার জন্য আলেম ওলামারা কত রয়েছে, হাফেজ আলেমরা কত, আলেমরা জানিয়ে দেওয়ার জন্য অনেক জায়গায় রয়েছে। আপনাদের মহল্লার মসজিদে ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, তাদের কাছে যে আপনি শিখেন। কেন আপনি শিখতেছেন না? আপনি কেন আগের মতন ধরে রয়েছেন যে আমার বাপ দাদা পড়ে গেছে আলিফ বে তে সে, আমিও আলিফ বে তে সে পড়বো? তাহলে ওই যে সে যায় নামাজ না ঘোরার কারণে হ্যাকরামো করলো,
আপনিও এত আলেম ওলামা থাকার কারণে আপনিও বলতেছেন যে আমার বাপ দাদা পড়ে গেছে আলিফ বেতেছে, আমরাও পড়বো আলিফ বেতেছে, তাহলে আপনিও হ্যাকরামও করলেন, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়সের জায়গায় নির্ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে 50 বছর বয়স হয়ে গেছে আর শিখতে পারবে না, অথবা 70 বছর বয়স হয়ে গেছে আর শিখতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি যখন কথা বলা শিখবা আর যতদিন বেঁচে থাকবা, যদি 100 বছর বেঁচে থাকো, 100 প্লাস যদি বেঁচে থাকো, তাও তোমার শিক্ষার বয়স, তোমাকে শিখতেই হবে, জানতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার কথা বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের সর্বপ্রথম যে কোরআন দিয়েছেন হীরা গুহার জাবালে নূর। আপনারা কেউ হজে গিয়েছেন? কেউ গেছে হজে? গেছেন কে? গেছলে একজনও জান নাই? জাবালে নূর পাহাড় 2500 ফিট। কয় হাজার ফিট? 2500 ফিট। উঠতে লাগে 1 ঘন্টা। কয় ঘন্টা লাগে? 2500 ফিট জাবালে নূর পাহাড়, সেখানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে ওঠার তৌফিক দান করে দিয়েছিল। আর একটা পাহাড় রয়েছে জাবালে সৌর পাহাড়, সেই পাহাড়টা হচ্ছে 5500 ফিট। কয় হাজার ফিট? ওরে আল্লাহ জোরে কোন, কয় হাজার ফিট? 5500 ফিট। উঠতে লাগে 3 ঘন্টা। কয় ঘন্টা লাগে? আমার মতো লোককে লাগছে 2.5 ঘন্টা লাগছে। 2.5 ঘন্টা আমি মোবাইলে লাইভ করতে করতে উঠেছি। সেখানে মাগরিবের নামাজ আমার মতো অধম পড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন জাবালে সৌর পাহাড়, জাবালে নূর পাহাড়, জাবালে রহমত, জাবালে মালাইকা যে পাহাড় রয়েছে, এই পাহাড়টা হচ্ছে বালুর পাহাড়। জাবালে মালাইকা, জাবাল মানে পাহাড়, আর মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের পাহাড়। আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, বদর প্রান্তরে সাহায্য চালেন, আল্লাহ রাব্বুল আলামিন 5500 ফেরেশতা দিয়ে আল্লাহ রাসূলকে সাহায্য করেছিলেন। বলি সুবহানাল্লাহ। আরবে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড়গুলো পাথরের পাহাড়। একমাত্র পাহাড় রয়েছে জাবালে মালাইকা, এই পাহাড়টা হচ্ছে বালুর পাহাড়। একটাই পাহাড় রয়েছে বালুর পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওঠার তৌফিক দান করে দিয়েছিলেন, উঠছিলাম। আপনারা সেখানে যাইতে চান কিনা ভাই? যেতে চাই কিনা? আরব আল্লাহর ঘরে যেতে চাই কিনা? হজ করতে যেতে চাই কিনা? সকলে হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেখানে সবাইকে নিয়ে যায়। সকলে বলে আমিন। তাহলে কোরআন নাজিল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5টি আয়াত। কয়টি আয়াত? 5টি আয়াতে এসে প্রথম যে আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার সৃষ্টিকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ তাআলা পড়ার নির্দেশ করলেন, মানে জানার কথা বলেছেন। এই যে জানতে হবে ভাই, যদি আপনি জানলেওয়ালা হয়ে যান, তাহলে আল্লাহ রাসূল বলেছে একজন জাননেওয়ালা ব্যক্তি যদি এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমায়, একটা অজাননেওয়ালা ব্যক্তি, আবেদ সাধারণ ব্যক্তি সারা রাত যদি ইবাদত করে, আল্লাহ রাসূল বলেছে ওর সারা রাতে ইবাদত হচ্ছে ওই আলেমের ঘুম উত্তম। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার ইচ্ছা করলেই ভাই, একটা চটি বই আছে, আপনার যে ঘুম যাচ্ছেন, ঘুম আসছেন, একটা ওষুধ আপনাদের শিখিয়ে দিয়ে যায় যে অনেকের ঘুম আসে না, আপনি কোরআন তেলাওয়াত করবেন। অনেকে অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, রাত 3টার সময় পেটে ব্যথা সন্তানের, স্ত্রী অসুস্থ, আপনি কি করবেন? ডাক্তারের কাছে যেতে পারছেন না, অথবা টাকা পয়সা নাই, একটা ওষুধ শিখিয়ে দিয়ে যাই। জানার দরকার আছে কিনা? আর সবার দরকার আছে জানার। ওই একজন বলতেছে, এমন বলতেছে, আমি মনে করতেছি ওনার জানার দরকার নাই। সবার জানার দরকার আছে না? আল্লাহ তাআলা এই যে কোরআনটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলি আল্লাহু আকবার। আমি এই কোরআন নাজিল করেছি, এটা মুমিনদের জন্য মহারোগের সুচিকিৎসা, ওষুধ হিসেবে এই কোরআন আমি নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এই কোরআন অনেকের বাসায় রয়েছে, সিকিয়ার মধ্যে রয়েছে, আলমারির উপরে রয়েছে। এই কোরআনের উপর ছাতা পড়ে গেছে। যত ছাতা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে ওইভাবে ছাতা দিয়ে রাখবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন জানতে হবে, ঠিক কিনা বলেন? যার বাড়িতে কোরআন আছে, আজকে ওয়াজ শোনা যাওয়ার পরে বাসায় যে উযু করে কোরআনটা মুছবেন, চুমা খাবেন, আদর করবেন, এই কোরআনকে সম্মান করবেন। এই কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার সুপারিশকারী হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছে কোরআন যার সুপারিশকারী হবে সেখানে আমার সুপারিশের প্রয়োজন লাগবে না। বলি সুবহানাল্লাহ।